সঙ্গে গোয়ালপুকুরে সেই আসামি ছিনতাইয়ের খবরটা মনে আছে তো? একেবারে ফিল্মি কায়দায় যেখানে পুলিশকে গুলি করে আসামিকে নিয়ে চম্পট দিয়েছিল অভিযুক্তরা। আবার আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, আর এবার গোয়ালপুকুরের পর এবার চোপড়ায় পুলিশের থেকে আসামি ছিনতাই। কালিকাপুর এলাকায় আসামি ধরতে গেলে পুলিশকে প্রবল বাধার মুখে পড়তে হয়। অস্ত্র আইনে অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সদস্য, আর এই প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ধরতে গেলেই উত্তেজনা। এই আসামিকেই ছিনতাই করা হয়েছে এবং একেই ধরতে গেছিল পুলিশ। সেই মুহূর্তের ছবি, ভাইরাল ভিডিও আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। পুলিশের থেকে রীতিমতো ছিনতাই করে নিয়ে যাওয়া হলো আসামিকে। কালিকাপুর এলাকায় আসামি ধরতে গেলে পুলিশকে প্রবল বাধার মুখে পড়তে হয়। অস্ত্র আইনে অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তাকে ধরতে গেলে উত্তেজনা তৈরি হয়। লাঠি উঁচিয়ে রীতিমতো তাড়া করে পুলিশ, ব্যাপক ধরপাকড় পুলিশের। চঞ্চল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। চঞ্চল, যেভাবে বাধার মুখে পড়তে হলো পুলিশকে, সরকারি কাজে বাধা দেওয়া হলো, পুলিশকে সেভাবে প্রিপারেশন নিয়ে যায়নি? এলাকায় যে এতটা প্রভাব রয়েছে এই প্রাক্তন পঞ্চায়েত প্রধানের, সেটা বোধহয় পুলিশ বুঝতে পারেনি। শেষ পর্যন্ত কি হলো? ওই যাকে ধরতে গেছিল পুলিশ, সেই অভিযুক্ত কি ধরা পড়লো? দেখো, একদমই কিন্তু পুলিশ কিন্তু বুঝতে পারেনি যে পুলিশের সাথে এমন ঘটনা ঘটবে। কারণ যে ওই যে অভিযুক্ত রয়েছে যে মুজিবুল রহমান, তার বাড়ি হচ্ছে চোপড়া ব্লকের যে কালিকাপুর, সেই কালিকাপুর গ্রামে। পুলিশ যখন অভিযুক্তকে গ্রেফতার করতে আসে তখন কিন্তু গ্রামবাসীরা কিন্তু বাধা দেয়। পুলিশের কিন্তু একটি ভ্যান ছিল এবং পুলিশের যে 3-4 জন যারা কনস্টেবল যারা ছিল, তারা কিন্তু ওই গাড়িতে ছিল। তারপরে কিন্তু অভিযুক্তকে যখন ধরে গাড়িতে তোলার পরে কিন্তু অভিযুক্ত সহ পুরো গাড়িকে কিন্তু গ্রামবাসীরা যারা আশেপাশে রয়েছে তারা কিন্তু ঘেরাও করে নেয়। ঘেরাও করার পরে কিন্তু পুলিশের সাথে প্রচুর বচসা এবং ধস্তাধস্তির সময় কিন্তু যে গ্রামবাসী যারা রয়েছে, যারা আশেপাশে, তারা কিন্তু অভিযুক্তকে পুলিশের গাড়ির থেকে ছিনিয়ে নিয়ে পালানোর সহযোগিতা করে, এমনটা কিন্তু অভিযোগ করছে। এবং ঘটনা খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে তারা আইসি সহ একাধিক যে পুলিশের অফিসার রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে অভিযুক্তের বাড়ি, যেটা হচ্ছে তৃণমূলের যিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য রয়েছেন তার এই বাড়ি রয়েছে। এবং এই বাড়ির থেকে কিন্তু এখনই কিন্তু কিছুক্ষণ আগেই এই অভিযুক্ত বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র, 2টি তাজা কার্তুজ সহ তীর ধনুকও কিন্তু উদ্ধার করেছে এই চোপড়া। তুমি সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। চোপড়ায় অভিযুক্ত এই নেতার বাড়িতেও পুলিশি খানা তল্লাশি, উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বাজেয়াপ্ত করা হয়েছে তীর ধনুকও। চঞ্চল, এই অভিযুক্তের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার হয়েছে। একদমই এই অভিযুক্ত যে মুজিবুর রহমান, তার বাড়ি থেকে কিন্তু পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং 2 রাউন্ড কার্তুজ, এবং তারপরে কিন্তু এই যে তীর ধনুক কিন্তু উদ্ধার করেছে। মানে পুরোপুরি আগের থেকে কিন্তু একটা প্রভাবশালী ছিল। এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, অর্থাৎ যে আগ্নেয়াস্ত্র যে অভিযোগ, বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ, তার পাশাপাশি যে এলাকার যে আরো অন্যান্য যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই সব অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে পুলিশ কিন্তু এই ঘটনাস্থলে আসে ওই অভিযুক্তের বাড়ির সামনে। এবং তারপরে তাকে যখন গ্রেফতার করতে যায়, গ্রেফতার করে যখন পুলিশের গাড়িতে তুলে, তারপরে তাকে কিন্তু বাধা দেওয়া হয় এবং পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে অভিযুক্তকে পালাতে সহযোগিতা করেছিল এই আশেপাশে যে প্রতিবেশী যারা গ্রামবাসী রয়েছে তারা। এই যে ঘটনা নিয়ে কিন্তু অভিযুক্ত পলাতক রয়েছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু যারা যে অভিযুক্তকে পালানোর সহযোগিতা করেছিল যে গ্রামবাসী, তাদের মধ্যে কিন্তু 11 জনকে কিন্তু ইতিমধ্যে আটক করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। মূল যে অভিযুক্ত যে রয়েছে তিনি কিন্তু পলাতক রয়েছে এবং তার খোঁজে কিন্তু তিরুনি তল্লাশি চালাচ্ছে চোপড়া থানার পুলিশ। চঞ্চল, এই গ্রামে রয়েছে কিনা অভিযুক্ত, বা এই গ্রাম ছেড়ে ইতিমধ্যেই পালিয়ে গেছে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এখনো কি তাহলে তল্লাশি চলছে? এখন গ্রামের কি পরিস্থিতি? উত্তেজনা কি এখনো রয়েছে? দেখো, এখনো পর্যন্ত গ্রামের যে পরিস্থিতি সেটা কিন্তু থমথমে রয়েছে এবং এর আশেপাশে যেসব বাড়ি ঘরে যে রয়েছে তাদের যারা প্রতিবেশী যারা সহযোগিতা করছে তারা কিন্তু পলাতক রয়েছে। এবং পাশাপাশি আরো যে অভিযুক্ত যারা রয়েছে, যারা ওই অভিযুক্তকে পালানোর সহযোগিতা করেছিল, তাদেরও খোঁজ কিন্তু শুরু করেছে। তবে গ্রামে কিন্তু নেই। পুলিশের যেটা অনুমান হচ্ছে যে গ্রামের ভিতরে ওই মূল যে অভিযুক্ত তিনি কিন্তু নেই, তিনি হয়তো অন্যত্র কথা পালিয়ে গেছে। এবং বিভিন্ন চোপড়া থানার বিভিন্ন এলাকা পাশে কিন্তু ইসলামপুর হচ্ছে, ইসলামপুর থানার পুলিশেরও সহযোগিতা নেওয়া হচ্ছে যাতে অভিযুক্ত কোনো রকমের কোনো দিক দিয়ে পলাতে পারে না। 4 দিক থেকে পুলিশে ঘেরাটোপ করে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু পুলিশ তো জানা গেছে। তবে কোথায় গেলে ওই অভিযুক্ত সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে চোপড়া থানা পুলিশ।
চঞ্চল, অনেক ধন্যবাদ।